আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এত সুন্দর এই কিউট ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা নতুন অবশ্যই দেখবেন, তাহলে ড্রেসটি আপনারাও বানাতে পারবেন। প্রথমে আমি এখানে 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। লম্বার দিকে নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে নিয়ে নিয়েছি 16 ইঞ্চি। এবার মাঝখান দিয়ে আমি আরেকটি ভাঁজ করে দিচ্ছি। এখানে মোট 4 ভাঁজ হয়ে গেল। তো আমি সমান সমান করে নিচ্ছি, নিচের দিকের কাপড়টিও যেন একদম সমান সমান হয়। আর কাঁধের মাপটি এখানে আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি এবং নিচে আর্ম হলের মাপটিও আমি নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি মাপ নেওয়ার পর এদিকে আরেকটি দাগ দিয়ে আমি বক্স শেপ করে দিলাম। এবার এখান থেকে আমি বডির মাপটি নিয়ে নিব 7.5 ইঞ্চি এবং নিচের দিকে যে কোমরের মাপটি সেটি আমি 1/2 ইঞ্চি কম নিব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে মার্ক করার পর আমি এখানে যোগ করে দিচ্ছি। এবার গলার মাপটি নিয়ে নেব। চওড়ার দিকে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি এবং নিচের দিকে ডাউন দিয়ে নিয়েছি 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি ডাউন দিয়ে নেওয়ার পর এখানে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি এবং হাতার দিকেও আমি রাউন্ড শেপটি দিয়ে নিচ্ছি। এবার দাগ অনুযায়ী আমি এটিকে কাটিং করে নিব। তো যারা নতুন আছেন তারাও কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে একটি পার্ট সরিয়ে নিচ্ছি এবং পেছন পার্টে আমি হুক লাগাবো। এই জন্য এখানে আমি 2 ইঞ্চিতে কাট করে নিচ্ছি। তো আমি এখানে কাটিং করে নিয়েছি। এবার সোজা দিকটি ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা আমি কাটটি সেলাই করে নেব। তো আমার কাট সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে এবং কাটা অংশে আমি পট্টিটি লাগিয়ে নেব। তো এটি সোজা বা উল্টো যে কোনো দিকে লাগানো যায়। তো আমি এটি উল্টো দিকে লাগিয়ে নিয়েছি এবং এখানে সাইডে আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি কাটার দিয়ে। সেলাই করার পর আমি কেটে নিয়েছি। এবার এটিকে উল্টিয়ে আমি এখানে 2টি ভাঁজ দিয়ে দিচ্ছি। তো এখানে ভাঁজ দিয়ে চতুর্পাশে আমি আরেকটি সেলাই করে দিব। তো আমি এখানে সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়টি আবার উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পর এখানে আমি আড়াআড়ি করে পাইপিং তৈরি করে নিয়েছি। আড়াআড়ি করে কাপড় কেটে এভাবে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই করে দিব এবং হাতাতেও গলার মতো করে এই পাইপিংও লাগানো যাবে, আবার এভাবে মুড়িয়েও সেলাই করে নেওয়া যাবে। এখানে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে সেলাই করে দিয়েছি। তো আমার সেলাই করে নেওয়া এবং গলার পট্টিটি বসানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি ভিতরে সেলাইয়ের ভিতরে যে অংশটা আছে সেটিতে আমি ছোট ছোট করে কাট করে দিচ্ছি এবং কাট করে নেওয়ার পর এখানে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে আমি পাইপিং তৈরি করে নিচ্ছি এবং এদিক দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমার সেলাই করে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার নিচের অংশটি আমি নিয়ে নিব। তো নিচের অংশের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বাটি নিয়ে নিয়েছি 16 ইঞ্চি এবং চওড়ার দিকে 32 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো আমি একটি পাট সরিয়ে নিচ্ছি। তো এই পাশে আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিব। 2টি পাশ একইভাবে কুচি দিয়ে নিব। তো আমি এভাবে কুচি দিয়ে নিয়েছি। অপর পাটটিও আমি একইভাবে কুচি দিয়ে দিয়েছি। তো কুচি দেওয়ার পর আমি এভাবে বডি পার্টটিকে বসিয়ে কাপড়ের উল্টো সাইডটি বডি পাশের সাথে এভাবে ধরে সেলাই করে নিব এবং অপর পাশেও একইভাবে বিছিয়ে তারপর লম্বালম্বিভাবে সেলাই করে দেব। তো দেখুন সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জামাটিকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর সাইডে সমান সমান করে ধরে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি রেখে সেলাই করে দিতে হবে। তো এখান দিয়ে আমি সেলাই করে দিব এবং নিচের দিকে 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে নিব। তো সেলাই করে নেওয়ার পর আমার জামাটি হয়ে গিয়েছে। এবার আমি এক কালার একটি কাপড় নিয়ে নিয়েছি। তো কাপড়ের চওড়াটি এখানে নিয়ে নিয়েছি আমি 4 ইঞ্চি এবং লম্বার দিকে নিয়ে নিয়েছি 60 ইঞ্চি। তো এই কাপড়টি কিন্তু একটু কম বেশি হতে পারে। যত বেশি হবে কুচিটি অত বেশি হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি এখানে মুড়িয়ে দিচ্ছি এবং নিচের দিকেও মুড়িয়ে নিচ্ছি। উপরের সাইডেও আমি মুড়িয়ে সেলাই করে দিব এবং এই পাশেও চতুর্পাশে মুড়িয়ে আমি সেলাই করে নিব। তো দেখুন আমার সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটি পাশে এভাবে ধরে কুচি দিয়ে দিব। তো দেখুন আমার কুচি দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি জামার অংশটির সাথে
কাপড়টিকে বসিয়ে নিব। তো এর জন্য আমি কাঁধ বরাবর এখান থেকে মাপ নিয়ে নিব 3.5 ইঞ্চিতে। তো 3.5 ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি এবং দুই পাশেই আমি 3.5 ইঞ্চি মাপ নিয়ে দাগ দিয়ে নিব। তো এভাবে সোজাসুজি করে দাগ দিয়ে নিতে হবে এবং পিছন পাটেও আমি এখানে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর আমি এটিকে উল্টিয়ে একদম হুকের যে ঘর আছে এই পর্যন্ত আমি দাগ দিয়ে নিব। তো দাগ দিয়ে নেওয়ার পর আমি কুচির যে কাপড়টি আছে সেটিকে এভাবে ধরে মাঝখান বরাবর একটি চিহ্ন করে নিব। করে নেওয়ার পর জামার বডি পার্টের মাঝখান বরাবর এটিকে রেখে তারপর আমি সমান সমান করে সেলাই করে দিব। তো এখান থেকে এইভাবে এবং এখান থেকে এইভাবে আমি দাগ অনুযায়ী সেলাই করে নিব। এরপর আমি জামাটিকে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর পিছনের দাগ অনুযায়ী আমি কাপড়টিকে বসিয়ে নিব। এখান থেকে ধরে এভাবে বিছিয়ে তারপর সেলাই করে নিব এবং এই পাশেও আমি এখান থেকে ধরে বিছিয়ে সেলাইটি করে নিব। এবং এই যে বাড়তি যে অংশটি আছে এখানে কিন্তু 2.5 ইঞ্চি মাপ থাকতে হবে, সেটি আপনাদের খেয়াল রাখতে হবে। এখানকার মাপটি হবে 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি থাকবে দুই পাশেই। তো দেখুন কত সুন্দর একটি জামা তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।